বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না, দমন করা হবে কঠোরভাবে, বললেন হানিফ। জলদস্যুদের চেয়েও আওয়ামী লীগে বেশি ভয়ঙ্কর মন্তব্য আমির খসরু। চট্টগ্রাম কর্ণফুলীতে ভোজ্য তেলের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে মৌলভীবাজারের জুড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। এবং চট্টগ্রামে ঈদের ছুটিতে সব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজ থেকে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, কুকিচিন বা কেএনএফ যেই সন্ত্রাসী গোষ্ঠীও হোক না কেন, তাদের জায়গা এই মাটিতে হবে না। এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবেই দমন করা হবে। সকাল 11:30টার দিকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। বাংলাদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী সংগঠন, এদের অস্তিত্ব এটা রাখা হবে না। এদেরকে সমূলেই ধ্বংস করা হবে। যারা আজকে সরকার বিরোধিতা করছেন, তারা যখন রাষ্ট্র ক্ষমতা ছিল তখন এই দেশের অর্থনীতিটা কোন পর্যায়ে রেখে গিয়েছিল। আমি একটু আগেই মিটিংয়ে বলেছি যে $535 মাথা পিছু আয় রেখে গিয়েছিল। সোমালিয়ার জলদস্যুদের চেয়েও আওয়ামী লীগে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগরের মেহেদীবাগের নিজ বাসায় ঈদ পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, এই দস্যুদের হাত থেকে গোটা দেশকে মুক্ত করতে হবে। বড় বড় দস্যু বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে, আর এই দস্যুগুলা মোটা ফেপে এক একজন পেট বড় হয়ে যাচ্ছে। ঈদের ছুটিতে ব্যস্ততম বন্দরনগরী চট্টগ্রাম এখন ফাঁকা। ঈদে যে যার মতো গেছেন আপন নীড়ে। ফাঁকা হয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহ, টাইগার পাস সহ আশপাশের এলাকার সড়কগুলো। তবে ফাঁকা নগরীকে নিরাপত্তার কাজে যে সকল পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মী নিয়োজিত, তারা বলছেন ব্যস্ততম নগরী শূন্য হওয়াতে নিরাপত্তার কথাও মাথায় নিয়ে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং ঈদের পরবর্তী চট্টগ্রামে যখন ফাঁকা হয়ে যাবে, মানুষ বাড়িঘরে চলে যাবে, সেই সময়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মৈত্রটেক এলাকায় ভোজ্য তেলের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকালে 8:30টায় আগুন লাগার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভাতে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভাতে আসে। পরে আরও 6টি ইউনিট সহ মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অয়েল মিলের গোডাউনে আগুন লাগেনি। মৌলভীবাজার জেলার জুড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিবন্ধী আজমল আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে 3টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দূর থেকে আগুন দেখে ও তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 1 ঘন্টা চেষ্টা করে তারা আগুন নেভাতে সক্ষম হন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে 16 বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তথ্য নিশ্চিত করেছে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম। 2008 সালে আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে আব্দুল মান্নান পলাতক ছিলেন। ঈদে গ্রামের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। চট্টগ্রামে ঈদের ছুটিতে সবকটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজ শিশু কিশোরের পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে পরিবার পরিজন নিয়ে দল বেঁধে বিনোদন কেন্দ্রে যেতে। পর্যটকদের উপচে পড়া ভিড় এখন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানা, ফার্স্ট লেক, অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক, সি ওয়ার্ল্ড, পতেঙ্গা প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট, স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, হালিশহর সাগর পাড়ে ভিড় জমে দর্শনার্থীদের।
দর্শক, এই মুহূর্তে কুয়াকাটা থেকে পর্যটকদের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। জি, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে কুয়াকাটা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। পবিত্র ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা নগরীতে কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। গতকাল থেকেই আমরা যেমনটা লক্ষ্য করেছি যে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক কিন্তু এই বালিতে এসে আনন্দ উন্মোদনায় মেতেছেন। এছাড়া দর্শনীয় যে স্থানগুলো রয়েছে প্রত্যেকটা স্থানেই কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে। একই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এবারের ঈদে কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য ভিন্নতা যোগ করেছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যে 40 জন রোভার স্কাউটের সদস্য কিন্তু ইতিমধ্যে এখানে নিয়োজিত করা হয়েছে। তারা কিন্তু পর্যটকদের বাড়তি সেবায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এবারের ঈদে কুয়াকাটা নগরীর অধিকাংশ হোটেল কিন্তু বুকিং রয়েছে। এছাড়া আগামী যে ছুটির দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন। এছাড়া আপনার মাধ্যমে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিটা ঈদ আয়োজনে যে পর্যটকদের সামান্য হলেও যে অভিযোগ থাকে এই বছরের এই ঈদে কিন্তু সেই অভিযোগগুলি নেই। খাবারের দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। এছাড়া বিভিন্ন স্পটে যে টুকিটাকি হয়রানির যে অভিযোগগুলি ছিল সেগুলি কিন্তু নেই। আপনার মাধ্যমে একটা বিষয় জানিয়ে রাখি যে এবার ঈদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে নজরদারি করছেন যাতে করে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তথ্য। সাইফুল ইসলাম রয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়াকাটা থেকে পর্যটকদের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। দর্শক, এবার কক্সবাজার থেকে পর্যটকদের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরের আজ দ্বিতীয় দিনে আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জানাচ্ছি ঈদ মোবারক। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। তো এখানে কক্সবাজারে যে স্থানীয় এবং পর্যটকদের একটি মিলন মেলা বললেই চলে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করছেন, সাথে স্থানীয়রাও কিন্তু ভিড় করছেন। তো কক্সবাজারের যে পর্যটক স্পট গুলি রয়েছে, যে কলাতলি, শৈবাল পয়েন্ট, এছাড়াও যে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং দরিয়ানগর, হিমছড়ি, টেকনাফ, পাটুয়া টেক সহ বিভিন্ন যে পর্যটক স্পট কেন্দ্র গুলিতে কিন্তু পর্যটকরা ভিড় করছেন। তো কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এখানে টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তায় তারা মাঠে কাজ করছেন। তো সব মিলিয়ে কিন্তু একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে পর্যটকরা যে তারা আনন্দে ঘোরাফেরা করছেন। তো অন্যদিকে কক্সবাজারের যে হোটেলগুলি রয়েছে সেগুলিও কিন্তু যে পরিপূর্ণ রয়েছে বুকিংয়ে, এবং আস্তে আস্তে পর্যটকরা আসতে শুরু করেছে। গতকালকে কিছুটা কম ছিল, আজকে কিছুটা পর্যটক বৃদ্ধি পেয়েছে এবং আগামীকাল আরো পর্যটক বৃদ্ধি পাবে এমনটা মনে করছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করে আজ থেকে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বিজু। ভোর থেকে খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদীর খবংপুরিয়া, চেঙ্গি ব্রিজ এলাকা ও বর্তলি এলাকা সহ জেলার দীঘিনালার মাইনি নদীতে ফুল বিজুর আনুষ্ঠানিকতা ছিল। রং বেরঙের ফুল কলাপাতার ওপর রেখে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন নানা বয়সী হাজার হাজার চাকমা, নরনারী ও শিশুরা। চাকমা সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় রীতি হলেও এখন বিজু যেন সার্বজনীন। ফুল বিজু উৎসব উপভোগে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন। জামালপুরের ইসলামপুরে পৌর এলাকা থেকে রুবেল নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। পৌরসভার মোশাররফগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে থাকতেন। পুলিশ জানায়, দুপুরে মোশাররফগঞ্জ এলাকায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলে সে সুস্থ হয়। এ সময় তিনি রোহিঙ্গা পরিচয় জানালে তাকে আটক করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সরকার পড়ালেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে গুরুত্ব দিয়েছে। তিনি আজ টাঙ্গাইলের নাগরপুর কলেজ মাঠে যদুনাথ রিইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট চতুর্থ সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
সিলেটের গোয়াইনঘাটে কুয়া পরিষ্কার করতে গিয়ে কাউসার আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়, হাসপাতালে ভর্তি আরও ৩ জন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে কাউসার আহমেদ বাড়িতে থাকা কুয়ার ময়লা পরিষ্কার করতে কুয়ার নিচে নামলে তখন অক্সিজেন না পাওয়ার কারণে তার দম বন্ধ হয়ে আসে। তাৎক্ষণিক আরও ৩ জন তাকে উদ্ধার করার জন্য কুয়ার নিচে নামলে তখন তাদের অবস্থাও অস্বাভাবিক হয়ে পড়ে। পরে চার্জার ফ্যান দড়ি দিয়ে বেঁধে নিচে পাঠালে কিছুটা স্বস্তি পায় তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপরে তুলে আনে। ঈদ উপলক্ষে গাইবান্ধার পলাশ বাড়িতে দরিদ্র অসহায় মানুষের মাঝে গোমাংস বিতরণ করা হয়েছে। ঈদের দিন বিকালে কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তামিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সাজু প্রামাণিক, আইনুল হক, আব্দুল জলিল সহ আরও অন্যান্যরা। বরিশালের মেহেন্দিগঞ্জে বিবেকানন্দ যুব সমাজের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উৎসব উপলক্ষে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ নাথ। উক্ত সভায় বক্তব্য রাখেন দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈনুদ্দিন মাসুম সহ আরও অনেকে। বরিশালের মেহেন্দিগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নবনির্মিত উপজেলা অডিটোরিয়াম নানা শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। এ সময় তিনি অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন। ফুলবাড়িতে ঈদের আনন্দ ও বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উপশহরে পৌরসভার আয়োজনে ঈদ আনন্দ ও বৈশাখী মেলা উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।